আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ইঞ্জিনিয়ার মনির আহমদ। প্রতিবারের ন্যায় এবারও আপনাদেরকে একটি মাত্র 1024 বর্গফুট জায়গার মধ্যে সুন্দর একটি বাড়ির নকশা নিয়ে হাজির হয়েছি। প্রিয় ভিউয়ার, আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে নকশাটি রয়েছে, এই নকশাটির আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ উভয় দিকে 32 ফুট বাই 32 ফুট জায়গার মধ্যে এই নকশাটি করেছি। আপনারা দেখতে পাচ্ছেন সিঁড়ির ডান দিক থেকে নিচে যে মাস্টার বেডটি রয়েছে, মাস্টার বেডের পরিমাপ 11 ফুট 5 ইঞ্চি এবং 10 ফিট 8 ইঞ্চি। একটি পাবলিক টয়লেট রয়েছে। পাবলিক টয়লেট 6 ফিট এবং 4 ফিট রাখা হয়েছে। এর সাথে উপরে যে কমন বেডটি রয়েছে, কমন বেডের প্রস্থ 10 ফিট 2 ইঞ্চি এবং 11 ফুট 4 ইঞ্চি আকারের একটি নকশা এখানে দেখতে পাচ্ছেন। এবং কিচেন যেটি রয়েছে, কিচেন পরিমাপ 8 ফুট এবং 7 ফুট 6 ইঞ্চি। নিচে ডাইনিং স্পেস যেটি রয়েছে, এই ডাইনিং স্পেস পরিমাপ 8 ফুট এবং 7 ফুট 10 ইঞ্চি। এই ডাইনিং স্পেস নিয়ে আমি আপনাদেরকে পরে আরেকটু আলাপ করব। এরপরে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি গ্যাস বেড যেটি রয়েছে, গ্যাস বেডের পরিমাপ 10 ফুট 2 ইঞ্চি এবং প্রস্থর দিকে রয়েছে 11 ফুট 4 ইঞ্চি। আপনারা এর সাথে একটি অ্যাটাচ টয়লেট দেখতে পাচ্ছেন। অ্যাটাচ টয়লেট যে দৈর্ঘ্য মাপটি রয়েছে, এই দৈর্ঘ্যের পরিমাপ 6 ফুট 6 ইঞ্চি এবং প্রস্থর দিকে মাপটি 4 ফুট রাখা হয়েছে এখানে। তো প্রিয় ভিউয়ার, সিঁড়ির বাম পাশে যে ড্রয়িং রুমটি দেখতে পাচ্ছেন, এই ড্রয়িং রুমের পরিমাপ 11 ফুট 5 ইঞ্চি এবং 10 ফুট 8 ইঞ্চি এবং সিঁড়ি রুমের যে পরিমাপ, এটির নিচে ল্যান্ডিং যেটা রয়েছে এটি 3 ফুট 6 ইঞ্চি এবং সিঁড়ির ধাপের উচ্চতা যেটি 9 ফুট 2 ইঞ্চি এবং উপরের পরিমাপ 2 ফিট 4 ইঞ্চি রাখা হয়েছে। প্রিয় ভিউয়ার, আপনাদেরকে ডাইনিং স্পেস সম্বন্ধে যেটি আমরা আলোচনা করার জন্য বলছিলাম, এটি হচ্ছে আমাদের এখানে যে কিচেন রুমটি রয়েছে, এই কিচেন রুম 7 ফুট 6 ইঞ্চি এবং 8 ফুট আকারে রয়েছে। আপনারা চাইলে আমাদের এখানে কমন বেড যেটি রয়েছে, কমন বেড এখানে 11 ফুট 4 ইঞ্চি এবং 10 ফুট 2 ইঞ্চি যে বেডটি রয়েছে, এই বেডের দিকে আপনারা একটি টয়লেট এখান থেকে সরিয়ে দিয়ে, পাবলিক টয়লেট যেটি রয়েছে, এই পাবলিক টয়লেটটি সরিয়ে দিয়ে এখান থেকে আপনারা যদি কিচেনের সাথে এখানে দেন এবং কমন বেডটিকে যদি আরেকটু নিচের দিকে টয়লেটের দিকে নামিয়ে নিয়ে আসেন, তাহলে কমন বেডের পিছনে গিয়ে আপনার টয়লেটটি দিয়ে এখানে কিচেন এবং কমন বেডের সাথে এই টয়লেটটি আপনারা মিলিয়ে নিতে পারবেন। এক্ষেত্রেও এই ড্রয়িংটি সুন্দর দেখাবে ইনশাল্লাহ। এবং যদি তাও যদি না হয়, কিচেনের পরিমাপটি আপনারা আরেকটু ছোটো করে দিয়ে ডাইনিং স্পেসটি আপনারা আরেকটু বড় পরিসরে করে নিতে পারবেন। তো প্রিয় ভিউয়ার, এখানে ড্রয়িংয়ের মধ্যে যে নকশাটি আপনারা দেখতে পাচ্ছেন, এই নকশাটির সিঁড়ির এখানে আমরা রাস্তার
বাম পাশের দিকে রয়েছে আমাদের নকশাটি, অর্থাৎ রাস্তার সাথে লাগোয়া একেবারে প্রধান সড়কের সাথে লাগানো একটি নকশা এটি। এখানে সিঁড়িটি হচ্ছে পূর্ব পশ্চিম এবং আমাদের মূল ভবনটিও বর্তমানে যে 3D স্ট্রাকচারের মধ্যে রয়েছে সেটিও একেবারে রাস্তার সাথে লাগানো পূর্ব পশ্চিম আকারে রয়েছে। তো আপনারা চাইলে আপনাদের যদি মাত্র 1024 বর্গফুট জায়গার মধ্যে যদি এরকম 4 বেডের একটি নকশা যদি আপনাদের করতে ইচ্ছা হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে যে দেওয়া যে নম্বরটি রয়েছে এই নম্বরের মধ্যে আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের পেজের প্রতিনিধি যারা আছেন আপনাদের সাথে ওনারা যোগাযোগ করবেন। তো প্রিয় ভিউয়ার, আর কথা না বাড়িয়ে আজকের জন্য এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। আপনারা আমাদের পেজের সাথে থাকবেন এবং পেজের মধ্যে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ।